আচ্ছা আমরা পয়সনস ডিস্ট্রিবিউশনের দেখো ফার্স্ট ক্লাসে কি করছি এই জারিফ আর তাহিফা ফার্স্ট ক্লাসে কি করছি শুধু পয়সনস ডিস্ট্রিবিউশনের ফর্মুলাটা কি তারপর আরেকটা জিনিস হচ্ছে একটা গিভেন ইন্টারভ্যালের ভিতরে ল্যামডার ভ্যালুটা কিভাবে চেঞ্জ করে এখন যে কোনো ম্যাথ যখন তোমাকে পয়সনস ডিস্ট্রিবিউশনে দেয় ডিরেক্টলি নাও দিতে পারে কিছু কিছু ম্যাথ তোমাকে চেঞ্জ করে অন্য ডিস্ট্রিবিউশনে কনভার্ট করতে দিতে পারে যেমন আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে পয়সনস ডিস্ট্রিবিউশন as an approximate to binomial distribution. Approximate to binomial distribution. এখন তুমি বুঝবা কি করে যেটা তোমার অ্যাপ্রক্সিমেশনটা বায়োনোমিয়ালে চলে গেছে ফার্স্ট হচ্ছে তোমার আগে ক্লাসে আমরা পড়ছি পয়সনস ডিস্ট্রিবিউশন কি করে বুঝবো এটা সিঙ্গেল একটা অকারেন্স এটা ইন্ডিপেন্ডেন্ট এটা র‍্যান্ডম এটা একটা কনস্ট্যান্ট রেট মিন হচ্ছে কনস্ট্যান্ট রেট তো এটা দেখে আমরা বুঝছি এটা পয়সনস ডিস্ট্রিবিউশন আবার যখন ল্যামডার ভ্যালুটা মিন যখন চেঞ্জ হচ্ছে তখন এটাকে আমরা মাল্টিপ্লাই করে করে মিনটাকে নিয়ে আসছি রেট অনুযায়ী এখন বায়োনোমিয়াল অ্যাপ্রক্সিমেশন এটা কখন শিফট হবে দেখো বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য আমরা কি করছি যে বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার ছিল n, p n টা কি ছিল টোটাল নাম্বার অফ ট্রায়ালস p হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস যখন আর এখানে যে দেখো ভ্যালু এখানে n যেটা এবার যদি n এর ভ্যালুটা অনেক বড় হয় আর p এর ভ্যালুটা যদি ছোট হয় n অনেক বড় p ছোট আবার যদি n গ্রেটার দেন 50 আর np লেস দেন 5 দেখো n এর ভ্যালুটা গ্রেটার দেন 50 আর n ইনটু p এর ভ্যালুটা যদি লেস দেন 5 হয় তখন আর এটা বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন না হয়ে এটা পয়সনস ডিস্ট্রিবিউশনে শিফট হয়ে যাবে যেখানে পয়সনস ডিস্ট্রিবিউশনের এটা প্যারামিটারটা কি ছিল ল্যামডা এখানে এই ল্যামডা হচ্ছে তখন n মাল্টিপ্লাইড বাই p তুমি বুঝবা কি করে n গ্রেটার দেন 50 আবার np লেস দেন 5 তখন এটা কিসে কনভার্ট হবে পয়সনসে কনভার্ট হবে বায়োনোমিয়াল আচ্ছা এখন আমরা একটা অঙ্কে চলে যাই একটা एग्जांपल দেখলে আমরা জিনিসটা বুঝতে পারবো এটা হচ্ছে তোমার মে 21 সামার 21 ভ্যারিয়েন্ট 6 টু কোশ্চেন 4 সামার 21 6 টু কোশ্চেন 4 দেখো কোশ্চেনটা যেটা বলছে অন এভারেজ 1 in 400 মাইক্রোচিপস মেড 1 in 400 এটা কি রিপ্রেজেন্ট করতেছে প্রবাবিলিটি 1/400 made at a certain factory are faulty. The number of faulty microchips in a random sample of 1000 is denoted by x. Total number কত 1000 তাহলে a equals to 1000 দিয়ে দেওয়া আছে First question state the distribution of x giving the values of any parameter. আচ্ছা এখন এই ডিস্ট্রিবিউশনটা কোন ডিস্ট্রিবিউশন বলো তো n হচ্ছে 1000 p হচ্ছে 1/400 এটা কোন ডিস্ট্রিবিউশন বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন তাহলে ফার্স্ট কোশ্চেন এটা বায়োনোমিয়াল তাহলে b দিয়ে লিখো বায়োনোমিয়ালের জন্য n কত 1000 p কত 1/400 ঠিক আছে এটা বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশন এটা এভাবে দিয়ে দেওয়া আছে পার্ট a পার্ট b বলছে state the distribution Now state an approximation distribution for x giving the value of parameter. আচ্ছা এখন তুমি দেখো n এর ভ্যালু গ্রেটার দ্যান 50 না n into p তুমি যদি করো তাহলে রেজাল্টটা কত দাঁড়াচ্ছে n into p তুমি দেখো n into p করে দেখো 1000 into 1/400 এটা ক্যালকুলেট চাপে কত হয় 1000 into 1/400 করো কত হয় 2.5 তার মানে ল্যামডা ইকুয়ালস টু 2.5 আবার n কত গ্রেটার দ্যান 50 তার মানে এখন এটা পয়সনস ডিস্ট্রিবিউশনে আমরা তাহলে কিভাবে লিখব x এটা হচ্ছে 2.5 যেহেতু এখানে n অনেক বড় p অনেক ছোট সো বায়োনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা অ্যাপ্রক্সিমেশন টু পয়সনস n আর p দিয়ে ল্যামডা বের করে ফেললাম ল্যামডা ভ্যালু পয়সন ডিস্ট্রিবিউশনে বসায় দিলাম পার্ট a আর b হচ্ছে শুধু থিওরি পার্ট c তে গিয়ে দেখো কি বলছে Use this approximating distribution to find each of the following p of x equals to 4 p x equals to 4 তাহলে এটা খুব সহজে এখন পারবা তাহলে ফর্মুলাটা কি p to the power
minus lambda lambda to the power x divided by x factorial এই ক্যালকুলেটর চাপ ক্যান্সেল চলে আসবে এটা আরেকটা পার্ট আছে p x greater than or equals to 2 less than or equals to 4 তাহলে 2 থেকে 4 কি কি আনতে হবে x equals to 2 x equals to 3 x equals to 4 তারপরে p of x equals to 2 এর জন্য যেহেতু e to the power minus lambda সবগুলোর জন্য কমন e to the power minus 2.5 এখানে 2 এর জন্য কি হবে 2.5 to the power 2 divided by 2 factorial 2.5 to the power 3 divided by 3 factorial 2.5 to the power 4 by 4 factorial এবার এটা ক্যালকুলেটর চাপলে যে অ্যানসারটা আসে ওকে এটা পার্ট ডি তে আসে use a suitable approximating distribution to find the probability that in a random sample of 700 microchips this will be at least 141 700 microchips এর মধ্যে at least 1 হচ্ছে 40 এখন তোমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে আসলে p of x greater than or equals to 1 at least one মানে greater or equals to 1 যেহেতু probability আমরা ডিরেক্টলি করতে পারবো না greater than এর জন্য কি করতে হয় 1 minus p of x equals to 0 আর 1 কে মাইনাস করে দিতে হবে আলাদা লিখলাম না 0 একবার 1 একবার এই দুটো রেজাল্ট কে মাইনাস করে দেব এখন এটা যে তুমি করবা এটা করার জন্য কোন ডিস্ট্রিবিউশন অ্যাপ্লাই করবা পয়সন ডিস্ট্রিবিউশন ইউজ করবা দেন পয়সন ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের এখানে ডাইরেক্টলি ল্যামডার যে ভ্যালুটা সেটা কি দিয়ে দেওয়া আছে দিয়ে দেওয়া হয় তাহলে ল্যামডার ভ্যালু যেটা হবে সেটা কত হবে যে 700 মাল্টিপ্লাইড বাই 1 বাই 400 এখন তো 1000 না 700 দেন এটার জন্য এটা যাতে কত হয় ক্যালকুলেট চাপ কত হয় 1.75 তার মানে এটা পয়সনস ডিস্ট্রিবিউশন যেটা প্যারামিটার হচ্ছে 1.75 এবার আমি এখানে বসাই দিই 1 মাইনাস এটা কিন্তু থার্ড ব্র্যাকেটে রাখলে অ্যানসার কি হবে একবার 0 এর জন্য একবার 1 এর জন্য সো e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ভ্যালু 1.75 এটাকে ব্র্যাকেটে রাখো একবার হচ্ছে ল্যামডা 1.75 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টরিয়াল প্লাস 1.75 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল এবার এটা ক্যালকুলেটর চাপলে যে অ্যানসারটা হয় সেটা ওকে ঠিক বুঝতে পারছি আচ্ছা এখন দেখো মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে পয়সন ডিস্ট্রিবিউশনের শিফটিংটা কিভাবে হবে